জুলাই আগস্টের গণহত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির ৬ ঘণ্টার ব্যবধানে ট্রাইব্যুনালে হাজির করা হয় উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর রহমানকে। আদালতে তোলার পর মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাগারে পাঠানো হয় তাকে। এদিকে প্রসিকিউশন জানিয়েছে চলতি মাসেই শেষ হবে বেশ কিছু আলোচিত মামলার তদন্ত। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যার অন্যতম হটস্পট ছিল রাজধানীর উত্তরা। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের তথ্য মতে ৫ই আগস্ট উত্তরায় শহীদ হন ৪২ জন। এছাড়া ১৮ জুলাই ২০ জন, ১৯ জুলাই ২২ জন, ৪ আগস্ট ৭ জন সহ সব মিলিয়ে উত্তরায় শহীদের সংখ্যা ৯২। অভিযোগ রয়েছে সংগঠিত ওই টার্গেট কিলিংয়ের অন্যতম নির্দেশদাতা ছিলেন তখনকার উত্তরা পূর্ব থানার ওসি মুজিবুর রহমান। আর সেই ধারাবাহিকতায় প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে মুজিবুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা জারির ৬ ঘণ্টার মধ্যে সিলভার কালারের মাইক্রোবাসে করে ওসি মুজিবুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে জুলাই আগস্টের গণহত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এদিন প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে মুজিব সহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। উত্তরার ঘটনায় ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং রামপুরায় আপনারা জেনে থাকবেন চঞ্চল চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, ওই ঘটনায় আমরা আরও ২ জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে। এ সময় চলতি মাসে জুলাই আগস্টের বেশ কিছু আলোচিত মামলার তদন্ত শেষের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমরা দিন রাত কাজ করছি জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত অপরাধের বিচার করার জন্য এবং আমরা আশা করছি যে এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। এর আগে রাষ্ট্রপক্ষ জানায় জুলাই আগস্টের ১৮টি মামলায় ১১৫ আসামির মধ্যে গ্রেফতার হয়েছেন ৩৫ জন। আসামিদের মধ্যে ৫২ জন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধি ও ৪৫ জন পুলিশ সদস্য রয়েছেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।